সাহারা মরুভূমির বিরাট একটা ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানে দেখতে যেমন ছোট, আল্লাহর কুরসিটা এত বড়। ওই বড় কুরসিটাও যদি আরশে আজিমের সামনে পেশ করা হয় তো মনে হবে আরশে আজিমটা বিরাট বড় এক মরুভূমির মাঠ, আর ওই মরুভূমির মাঠের মধ্যে হাতের আংটি যেমন ছোট, আরশে আজিমের সামনে বিরাট বড় কুরসি দেখতে হাতের ছোট্ট একটা আংটির মতো ক্ষুদ্র। আরশে আজিম কত বড় বলেন তো? আরশে আজিমের মালিক কে? জোরে বলতে হবে কে? টাকলা মুরাদে কয় ওই আমার সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, উঠায় দেব। তাই বললাম চান্দু, তোরই বাংলাদেশের সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ আল্লাহই। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়েছে, যেই সংবিধানে পতিতালয় বৈধ, যেই সংবিধানে সুদের আইন বৈধ, যেই সংবিধান প্রণয়ন হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে যেই সংবিধান প্রণীত হয়, এই নাপাক সংবিধানে আমার আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহই। টাকলা কইল কি? সংবিধান থেকে আল্লাহর নামটা উঠায় দিতে চাইবে, আল্লাহর সাথে পাল্লা দিতে চাইছিল, আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে। আল্লাহ পাক কেমন খেলা দেখাইছে, শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না। সবকিছু পারেন কি? এরা আল্লাহর নামটা উঠায় দিতে চায়, কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক না? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর নাম উঠায় দিতে চায়, ওই আল্লাহর নামটা তোরা মুখে আনতে চায় না। ওদের কাছে মনে হয় আমেরিকাটা অনেক বড়, চীন, জাপান, রাশিয়া অনেক শক্তিধর। ওদের কাছে মনে হয় ইন্ডিয়ার গরুর মুত খাওয়া দাদারা বিরাট বড় পাওয়ারফুল। আল্লাহ পাক তো এত সহজে খেলা দেখান না। আফগানিস্তান হামলা কইরা বাড়ি থেকে বাড়ি, ঘর থেকে ঘর, এলাকা থেকে এলাকা, শহর থেকে বন্দর, বন্দর থেকে শহর জাড়িয়ে ছাই করেছিল আমেরিকা। আল্লাহ এত সহজে ধরেন নাই। সিরিয়ার মাজলুম মুসলমানদের উপরে হামলা করে তছনছ করেছে, ইরাকের মুসলমানদের হামলা করে গাড়ি বাড়ি সব পুড়িয়ে ছাই বানিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা সহযোগিতা করে এলাকা থেকে এলাকা জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে ফেলেছে। আল্লাহ পাক এত সহজে ধরেন না, কিন্তু ওই মাসুম বাচ্চার আওয়াজ আজও পর্যন্ত পুরা বিশ্বকে কাঁপিয়ে ছেড়েছে। যে মাসুম বাচ্চা বোমার আঘাতে পরবর্তী সময়ে বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে আমাদের সব কথা বলে দেব আল্লাহকে। আল্লাহ পাক এত সহজে ধরেন না। পৃথিবীর বুকে সবচাইতে বড় পাওয়ারফুল আমেরিকা, এত বড় পাওয়ারওয়ালা। আল্লাহ পাক বলেন, শোনো, এমন একটা সময় যখন আসবে, যেই সময় 15টা কারণ পাওয়া যাবে। বিস্তারিত দিকে বলার সময় নাই আমার। আমানতের খেয়ানত করা হবে, সরকারি মাল সম্পত্তি চুরি করে খাওয়া হবে, নারীরা নেতৃত্ব দিবে, পুরুষের সামনে নারীরা চলতে থাকবে, বাপ মাকে ছেড়ে দেওয়া হবে, প্রেমিক প্রেমিকাকে আপন করা হবে। এর মধ্যে একটা জায়গা গুরুত্বপূর্ণ, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। এমন একটা সময় যখন আসবে নর্তকীদের বৃদ্ধি পাবে, নর্তকী নায়িকা গায়িকা এগুলো বৃদ্ধি পাবে, গান বাজনার আসর বেশি জমবে। এমন একটা সময় যখন আসবে, আরো লম্বা হাদিস রাসূল আরবি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা।
ওই সময়টা যখন আসবে, লস অ্যাঞ্জেলেসে আমেরিকায় সব নর্তকী, বিশ্বের সকল গুরুত্বপূর্ণ নর্তকীদের বসবাস হলো লস অ্যাঞ্জেলেস। আল্লাহ রসুল বলেছেন, যখন নর্তকীদের বৃদ্ধি পাবে নর্তকীরা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় একটা বাতাসের অপেক্ষা করো, যেই বাতাসে আগুন মিশ্রিত থাকবে। 1400 বছর আগে বলে গেলেন রাসূলুল্লাহ, হাদিস আর তার বাস্তব নমুনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক এত সহজে ধরেন না, কিন্তু আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। নিজেদের লোকদের কাছে নিজেরা পিটানি খাইছে শেখ হাসিনার গোষ্ঠী। যাদেরকে টাকা পয়সা দেয়া পারলো, সেই স্কুল কলেজের পোলা পান্ডা পিটায় সাইজ করছে। আমাদের কিচ্ছু করা লাগে নাই। ওরা মনে করে ওদের কাছে তো বড় বড় পাওয়ারের অস্ত্র আছে। আমার উস্তাদে মোহতারা মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ হযরত বলতেন, 10টা অস্ত্র মামলা খেয়ে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, যেরা বলে আমার কাছে 10টা অস্ত্র আছে, আরে বেটা কি কাজ, মাত্র 10টা অস্ত্র? আমার কাছে তো পৃথিবীর সবচাইতে পাওয়ার শক্তিশালী অস্ত্র আমার কাছে আছে। সাংবাদিকরা তো অবাক, হুজুর এটা কি কর? এই সাংবাদিক সম্মেলন সব হুজুর বলে দিচ্ছে সবচাইতে পাওয়ারওয়ালা অস্ত্র আমার কাছে আছে। হুজুর বললেন, মিয়া বুঝো না, আমাদের কাছে সবচাইতে শক্তিশালী অস্ত্র আছে আমাদের চোখের পানি। এটা বড় কঠিন জিনিস। দুনিয়ার মানুষ দুর্বলদের কোনোদিন দুর্বল মনে করা উচিত না। পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ারওয়ালা দুর্বল, আর শক্তিশালীরা সবচাইতে দুর্বল, কিন্তু আমরা বুঝি না তো এটা। আমরা মনে করি যার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সে বিরাট বড় মানুষ। আরে বাপরে বাপ! এই জন্য দেখা যায় ধনী মানুষ আর রিক্সাওয়ালারে থাবড়ায়, কর্মচারী থাপ্পড় মারে। হুজুর দেখলেই তো কিছু পাওয়ারফুল নেতা আছে দেখবেন এলাকায়, বোর সাথে তো পারে না। বউ যদি জুতা দিয়ে পিটায়, বউরে কিচ্ছু বলতে পারবে না। সকাল 10টার সময় এসে মসজিদের মুয়াজ্জিনরা এসে ধমকায়, এই মুয়াজ্জিন, ফজরে আজান দিছো? এখন বাজে কয়টা? কয় 10টা। তো ফজরে আজান কি এখন হয়নি? রাত্রেবেলা বোর কাছে পিটানি খায়, কিচ্ছু বলতে পারে না, কিন্তু ইমাম মুয়াজ্জিন দুর্বল মনে করে বাস এদের এসে অত্যাচার জুলুম করে। এগুলারে ধইরা জুতা দিয়ে পিটানো দরকার। তবে তুমি যাদেরকে দুর্বল ভাবো, এরা কিন্তু আসলে দুর্বল না, এরাই শক্তিশালী, কিন্তু তুমি বুঝো না। যদি বলেন হুজুর এটা কি কইলেন আপনি, দুর্বল যদি শক্তিশালী হয় তাইলে দুর্বল হইল কেমনে? এদের শক্তিটা তো প্রকাশিত হয় না, দেখা যায় না, কিন্তু এদের কাছে পাওয়ার আছে। কেমনে? শক্তিশালী আর টাকাওয়ালা ক্ষমতাশীলদের কাছে থাকে তার টাকা আর ক্ষমতা, আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল বুহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ পাক যখন যেমনে উঠাবেন, আল্লাহ পাক মানুষের সাথে সাথে পশু পাখিকে উঠাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, পশু পাখিকে আল্লাহ কিয়ামতে উঠাবে। ওই গরু উঠবে, ছাগল উঠবে, হাঁস উঠবে, সব কিছু কিয়ামতের ময়দানে উঠবে। কেন? ফায়ুকুযা বাইনাহুম, এদের মধ্যে একটা বিচার আচার আছে। মানুষের যেমন হিসাব নিকাশ হবে, গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তুর ওদের একটা বিচার আছে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারনা। সিংওয়ালা শক্তিশালী পশুকে আল্লাহ দাঁড় করাবেন, এই দাঁড়া। আর দুর্বল, রুগ্ন, অসুস্থ, জীর্ণ শীর্ণ পশুকে আল্লাহ বলবেন, এই তুমিও একটু দাঁড়াও। দুর্বল রে দাঁড়া,
শক্তিশালী তুইও দাঁড়া। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন দুইটা, রে শক্তিশালী পশু, এর উপরে কয়বার জুলুম করছিলি ক? আল্লাহ জীবনও তো করি নাই। আল্লাহ বলবেন দুর্বলে তুমি কও দুনিয়াতে তোমার কয়টা গুতা মারছিল? গুতা বুঝেননি? ধাক্কা মারছে কয়বার ক? আল্লাহ বেশি না, মাত্র 333 বার মারছে। আচ্ছা, আল্লাহ বলবেন দুর্বল রে, শক্তিশালী হ, তো মুহূর্তের মধ্যে দুর্বলটা চাঙ্গা হয়ে যাবে। আর শক্তিশালী পাওয়ারওয়ালা সিংওয়ালা পশু, ও যেমন দুনিয়াতে দুর্বল ছিল, তুই আজকে দুর্বল হ, মুহূর্তের মধ্যে পাওয়ারওয়ালা পাওয়ারলেস দুর্বল হয়ে পড়বে। আল্লাহ বলবেন এখন তুই ওরে 333টা যেভাবে তোরে দুনিয়ায় গুতা মারছে তুইও মার। তো সাথে সাথে দুর্বল শক্তিশালীকে কড়াই গন্ডাই হিসাব করে তার স্বাদ বুঝায় দিয়া দিবে। বোঝাতে চাচ্ছে মুমিন রে, দুর্বল যে আসল শক্তিশালী তুমি আমি জানি না। দুর্বলদের সাথে আল্লাহ নিজে থাকেন। আজও কাল হোক, আল্লাহ বলেন জুলুমের হিসাব আমি আজও কাল হোক নিব, ওয়ালাউ বাদাহিন, একটু দেরিও যদি হয় তবুও হিসাব নিব আমি। আমাদেরকে তো সরকার বানাতে চেয়েছিল জঙ্গি, কথা হয় না? আমাদেরকে বানাতে চেয়েছিল ধর্ষক। মাওলানা মামুনুল হক সাহেব আমার উস্তাদ, হুজুরের নামে মামলা ছিল কি জানেন? ধর্ষণের মামলা, মোবাইল চুরির মামলা, মানি ব্যাগ চুরির মামলা। আলেমদেরকে মামলা দিয়ে আমাদের মাসের পর মাস কারাগারে ঢুকিয়ে রাখলো বিভিন্ন অপবাদ দিয়া। আল্লাহর কাছে আমরা বলতাম মালিক রে, পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন এই অপরাধগুলো আমরা করি নাই আল্লাহ। তবে আমরা দুনিয়াতে এই জালেমের একটা বিচার দেখতে চাই। আল্লাহ পাক এমন ভাবে প্রতিশোধ নিয়ে নিলেন, যেই হারুনরা মামুনুল হকদের ধর্ষক বানাতে চাইল, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে উলঙ্গ করে ছেড়েছে। সবকিছু পারেন কে? কারাগারে যখন আমরা ছিলাম 50 জন আলেম আমরা একসাথে কারাগারে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুব সাহেব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমরা সব একসাথে। নিজেদের স্ট্যাটাস বয়ানের জন্য আমি বোঝাতে চাচ্ছি দুর্বলরা কত পাওয়ারওয়ালা। তা আমরা সবাই প্রতিদিন দুপুরবেলা এক জায়গায় জমা হতাম। আমাদের যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল ওখানে সবাই একটা বারান্দায় একত্রিত হতাম। হয়ে 1 ঘন্টা আমরা বিভিন্ন তাসবিহাত, জিকির, আজকার এগুলো করতাম। করে আসমাউল হোসনা, ইসমে আজম, এই সমস্ত যে সমস্ত আয়াতগুলো আছে এগুলো তেলাওয়াত করতাম। করে সম্মিলিতভাবে আমরা দোয়া করতাম। কখনো মামুনুল হক সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কখনো সাখাওয়াত সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কখনো আমি তুলেছি। এভাবে আমরা পালাক্রমে এক একজন এক একদিন হাত তুলে দোয়া করতাম। দুয়ার মধ্যে আমরা কি বলতাম জানেন? রব্বুল আলামিন, যে অপরাধে আমাদেরকে কারাগারে ঢোকানো হলো, ও আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেন যে এই অপরাধগুলো আমরা করি নাই। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস আমাদেরকে কারাগারে রাখলো। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যদি বাবা বাবা বলে চিল্লায়, ওদের কাছে গিয়া কোলে তুইলাম, মাথায় হাত রেখে আদরও করতে পারি। আমাদের বাপ মাদের চোখের পানি এই জালেমগুলো চোখের ঘুমটা হারাম করে দিয়েছে। রব্বুল আলামিন, আমরা এই অপরাধ করি নাই। আমাদের অপরাধ তো শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দেওয়া, আলেম হওয়া আর অকপটে সত্যটা বলা, এটাই তো অপরাধ, আর তো কোনো অপরাধ নাই।
কিন্তু আল্লাহ এই জালেমরা মনে ভাবছে আমরা বড় দুর্বল, আমাদের কোনো পাওয়ার নাই, আমাদেরকে গরুর দড়ি দিয়ে টানতে টানতে আদালতে উঠিয়েছে। আমার পরিবার আমাকে দেখতে গেছে, ছোট ছোট বাচ্চাদের সামনে আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমার বাচ্চাদের সামনে নেওয়া হয়েছে। আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদের তো পাওয়ার নাই, আমরা দুর্বল, কিন্তু মালিক আমরা তো জানি দুর্বলদের সাথেই তুমি থাকো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি এমন একটা বিচার কইরো এই জাতি যেন ওই বিচারটা জনম জনম মনে রাখে। আমরা হয়তো দুর্বল, কিন্তু আমাদের এই চোখের পানি শেখ হাসিনাকে এমন অবস্থা করেছে, ওর বাপের তো দাফন হাত আছে, এই জালেম এই বাংলাদেশে তার লাশও ঢুকবে না। দুর্বল কোনদিন দুর্বল মনে করা উচিত নয়। হয়তো দুনিয়াতে দুর্বল আপনার উপতি তার জুলুমের বিচার করতে পারবে না, রিক্সাওয়ালার থাপ্পড় মেরেছ, রিক্সাওয়ালা তো আপনাকে পাল্টা থাপ্পড় লাগাইতে পারে নাই, হয়তো আপনার মুখে তার হাতটা লাগাইতে পারে নাই, কিন্তু তার হাতটা তো আরশের দিকে উঠাতে পেরেছে। কথা কয় না? এই যে হাতটা আরশের দিকে উঠাইল, এই হাতটা অত্যন্ত ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর হাত। জুলুম এমন একটা অপরাধ, কিয়ামতের ময়দানে কুকুর শুকর হাঁস মুরগি গরু ছাগলের নামাজ রোজার হিসাব নাই, কিন্তু জুলুমের হিসাব আছে। জুলুমের বিচার সবার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াউমাল কিয়ামাহ। বসেন বসেন, এদিক তাকান। হযরত ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এমন ভাবে প্রতিটা মানুষের হাত ময়দানে মাহশরে এভাবে তুলে ধরা হবে, ফেরেশতারা তুলে ধরবে, ধরে ফেরেশতারা এবার আওয়াজ দিয়া বলবে, আলা ইন্না হাযা ফুলান ইবনু ফুলান, এই মানব জাতি দেখ, হাসরবাসী তাকায়া দেখ, এটা অমুকের সন্তান অমুক। মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি, আসো এ দুনিয়াতে কার কার প্রতি জুলুম করছে সব মাজলুমরা হাজির হও। দুর্বলদের সাথে কে থাকেন? জোরে বলেন না কে? আল্লাহ মাজলুমকে তুলে, জালেমের হাতটা তুলে ধরে মাজলুমদেরকে ডাকবেন, মাজলুমরা ও কার কার প্রতি জুলুম করছে আজকে সবাই সামনে আসো, বিচার হিসাব কিতাব আজকে চুকে দেওয়া হবে, কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, ওই সময় সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বউ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, সবচাইতে বেশি খুশি হবে তার বাবা এবং মা। কেন খুশি হবে জানেন? কারণ তাদের প্রতি তো ও দুনিয়াতে সবচাইতে বেশি জুলুম করেছে। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো সবাই জালেম, শুধু সরকার জালেম এমনটা নয়, আমরা সবাই জালেম। সামান্য যদি একটু রান্নাতে লবণ কম বেশ হয়, স্ত্রীকে ধইরা দে মার। কেন মারলেন আপনি? আপনি মারলেন কেন তাকে? সে যে আপনাকে রান্না করে খাওয়ায়, এটাই তো বেশি। ইসলামিক মাসআলা শুনে রাখেন, এখানে বড় বড় আলেম ওলামা আছেন, আমি যদি ভুল বলে থাকি হযরত ওয়ালার আমাকে ছাত্র হিসেবে সংশোধন করে দিবেন। ইসলামী আইন অনুযায়ী কোন স্ত্রী
তার স্বামীকে রান্না করে খাওয়ানো, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এটা তার উপরে অর্পিত কোনো জিম্মাদারি দায়িত্ব নয়। বুঝেন নাই মনে হয়? স্ত্রীর জন্য স্বামীকে রান্না করে খাওয়ানো জরুরি কথা কন, জরুরি জিম্মাদারি না। যদি খাওয়ায় সে আমাদেরকে দয়া করে খাওয়াচ্ছে, কারণ সে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী, সে আপনার কাজের বুয়া নয়। ইসলাম তাকে অধিকার দিয়েছে। কিন্তু আমাদের দেশের মহিলারা তো আলহামদুলিল্লাহ তারা বলার আগেই রান্না করে খাওয়ায়, বলার আগেই কাপড় চোপড় ধুয়ে দেয়। তো একটু তো মাসে 2-1 বার তো এদিক সেদিক হতেই পারে, পারে না? মারলেন কেন আপনি? বলবেন যে হুজুর আমার বউ আমি মারবো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা আপনার। কারণ আপনার বউ হয়েছে পরে, ও আল্লাহর সৃষ্টি আগে। কথা কয় না? প্রতিটা সন্তানের প্রতি বাপ মার যত মায়া, প্রতিটা বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া তার কোটি গুণ বেশি। নিজের সন্তানকে মারলে আপনি বাপ যেমন কষ্ট পান, পৃথিবীর কোন মাজলুম তার উপরে জুলুম করলে আল্লাহ পাক অতিরিক্ত ভাবে এই বান্দাদের কষ্ট দেখে আল্লাহ পাকও এটা অনুভব করেন। আপনি কেন মারলেন তারে? ছোট বাচ্চাটা কোনো একটা অপরাধ করলে সাথে সাথে দে মার, কেন মারলেন? মার এতটুকু জায়েজ যেটা শুধু শাসন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। জুলুম পর্যায়ে গেলে ওই মার বাপও যদি মারে, শিক্ষকও যদি মারে, ওটাও জুলুম। পৃথিবীতে কারো প্রতি জুলুম কইরেন না বাজান, কিয়ামতের ময়দানে কেউ ছাড় দিবে না। আল্লাহ পাক দুর্বলদের সাথে ক্ষমতাওয়ালা আল্লাহ আছে। দুনিয়ার সরকারের সাথে হয়তো থাকে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদা, সামনে যারা ক্ষমতায় আসবে হয়তো তাদের সাথে থাকবে আমেরিকা, অন্য কোন সরকার আসলে হয়তো তাদের সাথে থাকবে চীন বা রাশিয়া। কিন্তু মাজলুমদের সাথেও আল্লাহ আগেও যেমন ছিলেন, আজও তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আমেরিকার চামচাদেরকে যদি ভয় পাইতে পারো, আল্লাহ পাকের মোহাব্বতের চামচা ইমানদার মাজলুমকে আগে সবচেয়ে বেশি ভয় করা দরকার। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন এভাবে হাত তুলে ধরা হবে, সন্তান আল্লাহর সামনে আইসা বলবে, ও রব, এইটা কিন্তু আমার বাপ, আল্লাহ আমার প্রতি এই জুলুম করেছে, আমার দ্বীনের পথে মাদ্রাসায় পড়াই নাই, এটাও জুলুম, আমাকে থাপ্পড় মারছে, এটাও জুলুম, আমাকে সমস্ত হক থেকে বঞ্চিত করেছে, এটাও জুলুম। শুধু সন্তান আইসা বাপের বিরুদ্ধে বিচার দিবে এমন নয়, স্ত্রী আইসা বলবে, ও রব, এটা আমার স্বামী আমার প্রতি এই জুলুম করেছে, আমি আজকে বিচার চাই। বাপ মা নিজে আইসা বলবে, আল্লাহ, ওটা আমার সন্তান আমাকে এই হক থেকে বঞ্চিত করেছে, আমি বাপ মা আজকে বিচার চাই। কেন? ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, সিংগায় ফুৎকার দিলে কে সন্তান কে বাপ কেউ কাউকে চিনবে না। এবার রব্বুল আলামিন বলবেন, মাজলুম দাঁড়াপ, এই জালেম তুইও দাঁড়াপ, জালেম আতি হুকুকহুম, এই জালেম এই মাজলুমদের হক পরিশোধ কর, দ্রুত হক পরিশোধ কর। দুনিয়াতে অনেক পাওয়ার দেখাইছস, কিন্তু আজকে কিয়ামতে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কিয়ামতে শুধুমাত্র হুকুম কার চলবে? আজকে দ্রুত শোধ কর। এবার জালেম বলবে, আল্লাহ ফাইনা উতিহিম ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, আল্লাহ কেমনে পরিশোধ করব? দুনিয়া তো নাই, টিয়া পয়সা তো নাই, পরিশোধ করব কেমনে? আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলবেন, খুযু মিন আমালিহিস সালিহা, এই ফেরেশতারা এই জালেমের আমল নামায় দেখ তো নেকি আছে কিনা, নেকি আছে কিনা দেখ।
তো বলবে হ্যাঁ আল্লাহ নেকি আছে। আল্লাহ বলবেন ওর আমল নামা থেকে নেকি ল, ওই নেকি নিয়া তার জুলুমের প্রতিশোধ দিয়া দে, পরিশোধ কর। নেকি দিতে আছে, বাপরে কিছু দিল সন্তান, বাপরে কিছু দিল, মাকে কিছু দিল, সন্তান বিবিকে কিছু কিছু দিয়া শেষ, কিচ্ছু নাই। এবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন আল্লাহর তো নেকি নাই, নেকি তো সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন এই ফেরেশতা, ওই মাজলুম দুর্বল ওর আমল নামায় দেখতো কোনো গুনাহ আছে কিনা, গুনাহ যদি থাকে ওই গুনাহ নিয়া এই জালেমের আমল নামায় চাপায়া দে। আল্লাহ পাক বলেন খবরদার দোয়া করো আল্লাহর কাছে, ওয়ালা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত কইরেন না। এই দোয়াটা বেশি বেশি করা দরকার, আল্লাহ আমাদেরকে জালেমের অন্তর্ভুক্ত কইরেন না। মানুষের হক নষ্টের ব্যাপারে প্রতিবেশীর নামে গীবত করলেন, এটাও তার প্রতি জুলুম। তার সম্পত্তি চুরি করে খেলেন, এটাও তার প্রতি জুলুম। গুনাহ যে করেন এটা আল্লাহর প্রতি জুলুম। বান্দার উপরে তো জুলুম আছেই, গুনাহ যদি আমরা করি আমরা জালেম, আল্লাহ মাজলুম, আল্লাহর প্রতি আমরা জুলুম করছি। এজন্য আজকে থেকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন জুলুম যেন আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার আচরণের দ্বারা কারো প্রতি জুলুম না হয়। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে হতেই পারে, কিন্তু জুলুম যদি হয়ে যায় সাথে সাথেই তার কাছে দুনিয়া থেকেই ক্ষমা চেয়ে নেওয়া। নবী আলাইহিস সালাম বলেছেন ওই দুনিয়ায় ক্ষমা চেয়ে নাও যেই দুনিয়াতে ক্ষমা চাইলে পাওয়া যায়। ওই দুনিয়ার জন্য, ওই জগতের জন্য অপেক্ষা করো না যেখানে ক্ষমা চাইলে আর ক্ষমা পাওয়া যাবে না। অতএব আখেরাতের অপেক্ষা না করে দুনিয়াতেই ক্ষমা করে দেন। আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ যত ইমানদার আছে আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়ে গেলাম। আমার কারণে যেন কিয়ামতে কোন আল্লাহর বান্দা গ্রেফতার না হয়। এটা অনেক বড় আমল। আল্লাহ রসুল আলাইহিস সালাম একদিন বলেন তোমরা কি জান্নাতি দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ চাই। কয় যে তাকায় দেখো ওই যে লোকটা জান্নাতি। এরা জিজ্ঞেস করা হয়েছে আপনি কি আমল করেন? কয় প্রতিদিন রাত্রবেলা আমি ঘুমানোর সময় বলে যাই যে আল্লাহ আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। এজন্য আমার কারণে কোনো মুসলমান ভাই যেন জালেম হতে না পারে, মাফ কইরা দেন। দিবেন তো ইনশাআল্লাহ? আমি আমার স্ত্রীকে বলেছি যে দেখো আমার আগের পরের যত জুলুম হয় আল্লাহর ওয়াস্তে আমাকে অগ্রিম মাফ কইরা দাও। যখনই সুযোগ হয় মনে পড়ে মাফ কইরা দিও। আগের থেকে ক্ষমা চেয়ে নেন, কারণ কার মৃত্যু কখন যে আসে কেউ তো বলতে পারি না। আমরা কেউ যেন কবরে জালেম হয়ে না যায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে, এই মাহফিলটাকে ভরপুর কবুল করেন। আজকে এই জাগ্রত ইসলামের সমাজ কল্যাণ পরিষদের আয়োজক যারা আছেন আল্লাহ পাক যেন তাদের এই মেহনতটাকে কবুল করেন। যদি আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এই ছোট্ট আমলটুকু নিতে পারি যে আমরা জালেম হব না, ব্যাস, তাহলে আমাদের হ্যাঁ না সময় আমার অনেক দূর যাওয়া লাগে। না না সঙ্গীত আমি পারি নাকি? মোহন কার লাগিয়া কান্দু দিবারাতি, মোহন কার লাগিয়া কান্দু দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের
সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বহিলা জারি ভাবছ আপন জন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তোর কে বায়াপুন অনন্তকাল রে কে বায়াপুন অনন্তকাল করলে কারে সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি আল্লাহ পাক যেন আল্লাহকে আপন করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসলে আমার আজকে প্রোগ্রাম নেওয়া বিশ্বনাথ ওদিকে দুইটা প্রোগ্রাম, এসার পরপরই বয়ান শুরু। আমাদের খলিল ভাই অত্যন্ত মহব্বত করেন, আলেমুল আমরা ওনাকে খুব মহব্বত করেন, ওনার অনুরোধেই মূলত আজকে এখানে আসা। তা না হলে যেভাবে প্রোগ্রাম সেটিং করা আমার আসার সুযোগ হতো না। এই জন্য আল্লাহ তাআলা আবার যদি কোনোদিন সুযোগ দেন ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকের মজমাকে আপনি কবুল করেন, আলোচকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে বিভিন্নভাবে যারা সাহায্য করেছেন আল্লাহ সবাইকে আপনি ভরপুর কবুল করেন। আল্লাহ দেশি প্রবাসী যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন সবাইকে আপনি মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের কাউকে জালেমদের অন্তর্ভুক্ত বানায়েন না, আল্লাহ আমাদের কাউকে জালেম বানায়েন না, আল্লাহ আমাদের কাউকে জালেম বানায়েন না। আল্লাহ সকল প্রকার জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা হাত তুলেছে, যার অন্তরে যত নেক তামান্না আছে কবুল করেন। আল্লাহ আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। খলিল ভাইয়ের বাবা মারা গেছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যে অসুস্থ পরিপূর্ণ শিফা দান করেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, মানসিক পেরেশানি ডিপ্রেশন থেকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।